রমজানের মাসটা হলো সবুর, ধৈর্যশীল, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন মুমিনাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন যায় কোনো কিছু খায় না, কোনো কিছু পান করে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আরবি বলেছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। রাসূল আরবি বলেছেন রমজান মাসটা হলো সবরের মাস, আর সবরের পুরস্কার হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস। রমজান ফাজাইল বুঝতে হবে। আল্লাহ পাক আপনি আমার উপর জিনবি নামাজকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য ফরজিয়াত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাগুলোকে প্রাপ্ত বয়স্ক পুরুষ হোক আর মহিলা হোক উভয়কে রাখতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক সন্তান, যুবক মেয়ে রমজানের রোজা রাখে না, যুবক ছেলে রোজা রাখে না। অনেক মানুষ আছে কোনোদিন রোজাই রাখে না, অথচ মুসলমানের সন্তান, অথচ মুসলমান দাবি করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আজকে রমজান সংক্রান্ত কয়েকটি কথা বলতে চাই। আপনারা যদি একটি হন, মনোযোগ সহকারে শুনতে চান, আমি বলতে ইচ্ছুক আছি ইনশাল্লাহ। এই জন্য আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। সামনে রমজান আসতেছে, এই রমজান সংক্রান্ত কিছু কথা আমরা বাড়িতে নিয়ে যাইতে চাই। আল্লাহ বুঝদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস, এটা কি মাস চলছে ভাই? শাবান। শাবানের পরে হলো রমজানুল মুবারক। এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر الله أكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, জানেননি এই শাবান মাসটা চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর শাবান মাসকে সামনে রেখে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলো, আমার সাহাবীরা জানোনি কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। রাসূল আলাইহি বলেন, তোমাদের সামনে যে এক মাসটা আগমন করতেছে এটা হলো রমজান মাস, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। রাসূল আলাইহি বলেন সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস। আল্লাহু আকবার। এই জন্য রমজানুল মুবারক হলো বরকতপূর্ণ মাস। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, রাসূল আলাইহি বলে জানোনি, রাসূল আলাইহি বলেন সেই রমজানুল মুবারকের মধ্যে এমন একটি রজনী আছে শাহরুন আযীমুন। রাসূল আলাইহি বলেন এই রমজান মুবারক, রমজান মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে খায়রুম মিন আলফি শাহরি। আল্লাহু আকবার বলেন, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রাত আছে, সেইটা হলো রমজান মাস। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর হলো রাসূল আলাইহি বলেন ওহুয়া শাহরুল সবরি। আল্লাহ রাসূল বলেন রমজান মাস হলো ওহুয়া শাহরুস সবরি। রাসূল আলাইহি বলেন এটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসটা হলো সবরের মাস। রমজানের মাসটা হলো সবুর, ধৈর্যশীল, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুমিন মুমিনাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন যায় কোনো কিছু খায় না, কোনো কিছু পান করে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আরবি বলেছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। রাসূল আরবি বলেছেন রমজান মাসটা হলো সবরের মাস, আর সবরের পুরস্কার হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাস হলো সবরের মাস। এই মাসে সবর করে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা, এমনকি স্ত্রী সহবাস থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ যে সমস্ত কাজের কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এই সমস্ত সকল কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা লাগে, সবর করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে। এই জন্য আল্লাহ রাসূল আরবি বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস হলো সবরের মাস। এই মাসে যারা সবর করবে, আল্লাহ সবরের বদলে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য 2 নম্বর হলো সবরের মাস। বলেন রমজান মাস কিসের মাস? 2 নম্বর পয়েন্ট হলো রমজান মাস হলো সবরের মাস। আর এই মাসে যারা সবরশীল হবে, ধৈর্যশীল হবে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। ওয়া শাহরুন ইয়াযাদু ফি রিজকুল মুমিনিন রিজকুল মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক আল্লাহ পাক বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ।
এতে বুঝতে পারলাম রমজান মাস হলো বরকতপূর্ণ মাস, আর এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিক আল্লাহ বাড়ায় দেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাস সামনে আগমন করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য 3 নম্বর পয়েন্ট হলো এই রমজান মাসটা হলো বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য রিজিক বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেন, রাসূল আরবি বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। রাসূল আরবি বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, কি করায় বলেন? রমজান মাসে ইফতারি করেন তো? আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান, রাসূল আলাইহি বলেন, যদি রমজানুল মুবারক এই রমজান মাসে যদি কোনো মানুষ কাউকে ইফতারি করায়, আল্লাহ রাসূল আলাইহি বলেন, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মিটাই দেন। বলেন না সুবহানাল্লাহ। রমজানুল মুবারক এই রমজান মাসে মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ইফতারি হয় কিনা হয় না? এই জন্য রাসূল আরবি বলেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তার সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মিটায় দেয়। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই জন্য রমজানুল মুবারকে ইফতারি খাইলেও সওয়াব, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, রাসূল আরবির সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজদু মা নুফাত্তিরু বিহি সাইম। রাসূলের সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কম নয়, সবাই তো ধনাত্মশীল নয়, আমাদের মধ্যে এমন কিছু সাহাবী আছে, গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, লাইসা কুল্লুনা নাজদু মা নুফাত্তিরু বিহি সাইম। রাসূল আরবিকে বলে, ও আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে এমন কিছু সাহাবী আছে, গরীব সাহাবী, তারা তো অন্য মানুষকে ইফতারি করাইবার মতো যোগ্যতা রাখে না, সমর্থন রাখে না। তখন রাসূল আরবি জবাবে বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমা আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন। রাসূল বলেন, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কাউকে সামান্য পরিমাণ, একটু পরিমাণ দুধ, কি বলেন, সামান্য দুধ বলেন, এক ডুব দুধ, অথবা আও তামরাতিন, একটা খেজুর, অথবা আও শারবাতিন মিন মাই, সামান্য কিছু পানি দিয়ে হলো যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ ইফতারি করায়। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, আমি সহজ সরল ভাবে কথা বলার চেষ্টা করতেছি, আপনারা যদি বোঝেন আশা করি কাজে লেগে যাবে। আরে রমজান তো অতি নিকটে চলে আসছে, ঠিক কিনা বলেন? একদম নিকটবর্তী রমজানুল মুবারক মাস আসতেছে, গুনাহ মোচনের মাস আসতেছে। এই জন্য আল্লাহ পাক বুঝ দান করে সবেন, আমিন। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ামান আশবা সাইবান সাকাহুল্লাহু মিন হাউজি। রাসূল আরবি বলেন, কোনো মানুষ যদি কোনো ব্যক্তিকে যেমন পেট ভর্তি খাবার খাওয়াইলো, হ্যাঁ, আপনি ধরেন একজন লোককে সাহারি খাওয়াইলেন, পেট ভরে খাবার খাইলো, আল্লাহ রাসূল আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করে। বলেন সুবহানাল্লাহ। এমন পানি পান করবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, যতদিন পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততদিন পর্যন্ত এই গোলামের, এই মুমিনের কখনো পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা, একজন মানুষকে সাহারি খাওয়াবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি তো হাউজে কাউসারের পানি পান করতে চান তো ইনশাআল্লাহ। এই জন্য সামনে রমজান আসতেছে, বুঝা লাগবে। আল্লাহ বুঝ দান করেন, সমান আমিন। আল্লাহ রাসূল আরো হাদিসে বর্ণনা করেছেন, রমজানকে দেখবেন 3টা ভাগে বন্ধ করা হয়েছে। কয় ভাগ বলেন? আউয়ালুহু রাহমাতুন, প্রথমে রমজানুল মুবারকের প্রথম 10 দিন হলো আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমতে, ঠিক কিনা বলেন? আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরা, আর রমজানুল মুবারকের মাঝের 10 দিন হলো মাগফিরা, ক্ষমা, মার্জনা, ঠিক কিনা বলেন? আও আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন হলো রমজানুল মুবারকের শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে বাঁচার, ঠিক কিনা বলেন? এই জন্য রমজানুল মুবারক মাস গুরুত্বপূর্ণ মাস, আপনি আমার সামনে আগমন করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য রমজানুল মুবারকের প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন হলো মাগফিরাত, ক্ষমা, মার্জনা চাওয়া, কান্নাকাটি করা, মালিকের কাছে চাওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য গোলাম, তোমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল আরবি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূল আরবি বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কোন আদম সন্তান গুনাহ থেকে বাঁচবে না। রাসূল আরবি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন
ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল আলাইহি বলেন, যারা পাপাচার, যারা গুনাহগার, তাদের মধ্যে যারা তওবা করবে, যারা মালিকের কাছে তওবা করবে, নিজের গুনাহের জন্য তওবা করবে, নিজের গুনাহের জন্য যারা তওবা করবে, ক্ষমা চাইবে, মার্জনা চাইবে, আল্লাহ রাসূল আলাইহি বলেন তারা হলো শ্রেষ্ঠ মানুষ, তারা হলো ভালো মানুষ। এই জন্য নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ বলেন। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে কার কাছে চাইবেন বলেন? আল্লাহু আকবার। বলেন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ রমজান মাস আসতেছে, আরে রমজান তো সবার ভাগ্যে জুটে না। আরে শাবান এবং রজব মাস আসতে তো রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আছে না নাই? আরে রাসূল দোয়া করতেন আল্লাহ শাবান এবং রজবে শাবানে বরকত দেন, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রাসূল শিখিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন ভাই? এই জন্য বেশি বেশি করে, এখনো তো আমাদের নিশ্চয়তা নাই। আমি চেয়ারে বসে আছি, আপনি নিচে বসে আছেন। আরে মালাকুল মউত এই মুহূর্তে এসে যায়, আমি আপনি তো লড়তে পারবো না, ঠিক কিনা বলেন? এই অবস্থা আমার মৃত্যু হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ তো সামান্য পরিমাণ ক্ষমতা রাখে না। মালাকুল মউত যখন সামনে আসবে, আপনি আমাকে একটু সুযোগও দিবে না, সামনে আগাতে পারবেন না, পিছে নিতেও পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই মালাকুল মউত কখন কার সামনে দাঁড়িয়ে যায় এটা আমি বলতে পারি না, ঠিক কিনা বলেন? লিকুল্লি ওলি কুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের তো, প্রত্যেকটা কওমের তো মৃত্যু আছে না নাই? এই জন্য ভাই আমরা হলাম মরণশীল, আমাদের কোনো নিশ্চয়তা নাই। আজকে আসছেন মাহফিল শোনার জন্য, এমন হতে পারবে সর্বশেষ মাহফিল, আমার শেষ ভাগ্য এটাই ছিল বোধহয়। এই জন্য আল্লাহ বুঝ দান করেন। সবাই বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাকে সকলকে বুঝ দান করেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝ দান করেন। রাসূল আরবি বলেছেন, এই রমজান মাস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল আরবি বলেন, মান সামা রমাদান, কোন মানুষ যদি রমজানুল মুবারকে রোজা রাখে ঈমান অবস্থায়, কি অবস্থায় বলেন? আমরা যারা এখানে আছি আমরা সবাই মুমিন, ঠিক কিনা বলেন? আমরা তো রোজা রাখি ঈমান অবস্থায়, ঠিক না বলেন? আমরা রবকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম কি বিশ্বাস করি, নবী রাসূল কি বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম কি বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি কিনা করি না? আমরা তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, পড়ছি কিনা বলেন? আল্লাহু আকবার। সাতটি বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। এই জন্য রাসূল আরবি বলেছে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা। কোন মানুষ যদি ঈমান অবস্থায় রমজান মাসের রোজা আদায় করে, ঈমান অবস্থায় সওয়াবের আশায় যদি কেউ রমজানের রোজা পালন করে, সিয়াম পালন করে, রাসূল আরবি বলেন গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মিটাই দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। রমজান মাসে কিয়াম করতে হবে, রমজানে তারাবি পড়তে হবে, রমজানে অনেক ইবাদত বন্দেগী আপনি আমাকে করতে হবে। এই জন্য মুসলিম সুচ্চার হওয়া দরকার। এই জন্য একজন মুমিন ইমানদারের সুচ্চার হওয়া উচিত। সামনে রমজান আসতেছে, দীর্ঘ 11 মাস যাই কিছু করেছেন কিন্তু রমজানে করা যাবে না, ঠিক না বলেন? এই জন্য প্রত্যেকটা মুমিনের হৃৎপিণ্ডে ভালোবাসা জন্মায়। আল্লাহ রমজানটা কখন আসবে, কখন রমজানটা আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য রমজান হলো গুনাহ মোচনের মাস। বলেন আল্লাহু আকবার। রমজান হলো গুনাহ মোচনের মাস, রমজান হলো ইবাদতের মাস, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন তোমাকে উচিত হলো রমজানকে কদর করা। রাসূল আরবি বলেছেন শাহরুন আযীমুন মুবারাকুন, সম্মানিত মাস, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাসকে আমরা কেন্দ্র করে আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। রাসূল আরবি আরেকটা হাদিসে বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী আসে, প্রথম রাত আসে, প্রথম রাত রমজান মাসের প্রথম রাত যখন আসে, রাসূল আরবি বলেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রাসূল আরবি বলেন যখন রমজান মাসের প্রথম রজনী আসে, আল্লাহ তাআলা এই রমজানের প্রথম রজনীতে আল্লাহ পাক শয়তানকে জিনজিরে আবদ্ধ করে ফেলে এবং অবাধ্য জিনকে আবদ্ধ করে ফেলে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এতে বোঝা গেল রমজান মাস যখন আসে শয়তানকে আল্লাহ আটকায় ফেলে। হ্যাঁ, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়, জিনজিরে আবদ্ধ করা হয়।
মারাদাতুল জিন, এবং অবাধ্য জিনকে আবদ্ধ করে ফেলা হয়। ওই কেন? যাতে করে ইবাদতে বিঘ্ন ঘটাতে না পারে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল আলাইহি বলেন ওয়াগল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের যতগুলা দরজা আছে, ওয়াগল্লিকাত, জাহান্নামের যতগুলা দরজা আছে, 7টি জাহান্নাম আছে না নাই? জাহান্নামের যতগুলা দরজা আছে, ওয়াগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতা মিনহা বাবুন, একটা দরজাও খোলা থাকে না, অর্থাৎ জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সবগুলা দরজা আল্লাহ খুলে দেন। এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেন রমজানের উসিলায়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এতে বুঝে গেল রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য ভাই, আপনি যদি রমজানকে কদর না করেন, আপনি বলেন আমি তো মুসলিম দাবি করি, আমি তো নবীর উম্মত দাবি করি, কই আমার ভিতরে রাসূলের আদর্শ কোথায় আছে? বলেন বলেন। রমজান সামনে আসতেছে, এখনো পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণই করতে পারতেছেন না, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারতেছেন না। আর কত গুনাহ করবেন আমাকে বুঝিয়ে বলেন, আর কত চান? এই জন্য রমজানের প্রস্তুতি নেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। সম্ভবত শনিবার দিন গিয়ে রাত্রে তো সাহারি খেতে হবে, ইনশাল্লাহ বলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, বলেন আল্লাহ যদি তৌফিক দেয়, রবকে রিজা মুন্দি হাসিল করতে চান না ইনশাল্লাহ? জানেন রমজান হলো, রমজানের রোজা হলো, আল্লাহ বলেন এই রোজা আমার জন্য। কার জন্য বলেন? এই রোজা কার জন্য? আরশের রব, আসমানের রব, জমিনের রব, আপনি আমার রব, আল্লাহর জন্য রোজা। আল্লাহ বলেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তোমাদেরকে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনারা বুঝতেছেন কথাগুলা? আল্লাহ বুঝ দান করেন, সুবহান আমিন বলেন। আমরা মানুষ, আমরা কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে গুনাহ করি নাই এমন মানুষ একজনও এখানে নাই, আছেন না কি বলেন? একমাত্র আমরা বলতে পারি যারা নবী ছিলেন, যারা নবী ছিলেন, নবীরা ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ হয় না, ঠিক কিনা বলেন? আমি আদমের সন্তান, কুল্লু বনি আদম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছেন জলে এবং স্থলে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে আদম সন্তানকে আমি জলে এবং স্থলে সম্মানিত করেছি। আদম সন্তানকে আল্লাহ এত সম্মানিত করেছেন, এই জন্য ভাই আমি আদমের সন্তান, আমার টার্গেট থাকবে জান্নাত, ঠিক কিনা বলেন? বলেন আমাদের আসল বাড়ি কোথায়? বলেন বলেন বলেন। একটু নিজের বিবেকটা লাড়া দিয়ে বলেন কোথায় বাড়ি আমাদের? জান্নাত হলো আমাদের টার্গেট, জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। দুনিয়ার চাকচিক্যতা আমি চাই না, দুনিয়া তো কিছুদিনের জন্য, ঠিক কিনা বলেন ভাই? দুনিয়া কি আপনারা চান? বলেন বলেন। যদি দুনিয়া চাইতেন তো রাসূলের চাইতে তো কেউ বড় ছিল না, ঠিক কিনা বলেন? রাসূল কি দুনিয়ার সবচেয়ে বড় ধনী ছিলেন? কিন্তু আল্লাহ রাসূলের ইতিহাস পড়ে দেখেন, রাসূলের মতন কষ্ট পৃথিবীতে কেউ করে নাই, আর কেউ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলের উম্মত, রাসূলকে বড্ড ভালোবাসতে হবে, রাসূলের পঙ্কন অনুসরণ করতে হবে। এই জন্য তো রাসূল আরবি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আরবি বলেছেন, কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করে, জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের অনুসরণ করেছে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করেছেন আবু বকর, রাসূলের অনুসরণ করেছেন ওমর, যার কথা আপনারা শুনেছেন হুজুর বলেছিল ওমর গরম না ঠান্ডা ছিল, বলেন নাই কিছুক্ষণ আগে? শোনেন নাই? এই জন্য তো রাসূলের অনুসরণ করেছেন ওমর, রাসূলের অনুসরণ করেছেন উসমান, রাসূলের অনুসরণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের অনুসরণ করার কারণে আবু বকর সিদ্দিক দামি হয়েছেন, আল্লাহ রাসূলের অনুসরণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়েছেন। অর্থাৎ যারা এই রাসূলের পঙ্কন অনুসরণ করেছেন, অর্থাৎ যারা এই রাসূলকে যত বেশি ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তাদের সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমার টার্গেট থাকবে আমি রাসূলের উম্মত, আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয়। এই জন্য রাসূলকে মহব্বত করা লাগবে, ঠিক না বলেন? আর এই রাসূলের অনুকরণ আপনি কোথায় শিখবেন? বলেন বলেন।
রসুলকে ভালোবাসবেন, আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চান, এইগুলো শিখবেন কোথায়? এগুলার মার্কাজ কোথায়? আমি তো বয়স্ক হয়ে গেছি, আমি তো মুরব্বী হয়ে গেছি, এখন তো পড়ার বয়স নাই। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ বলেন, এই যুগে বয়স্ক কোরআন আছে না নাই? বয়স্কদের কোরআন শিক্ষা হয়, বয়স্কদের মাদ্রাসাও আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাবলিগে যান কি করেন? ইনশাল্লাহ। কিন্তু জানেন, কিছুক্ষণ আগে হুজুর বলেছেন মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র, মাদ্রাসা পড়নেওয়ালা একজন ছাত্র। কারো যদি 5টা সন্তান থাকে, যেই ছেলেটা মাদ্রাসা পড়ুয়া হয়, যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা তো বাবার জানাজা পড়ায়, এই ছেলেটা তো মার জন্য দোয়া করে, ঠিক করে কিনা করে না? বলেন না ইনশাল্লাহ। এই ছেলেটার কদর আছে না নাই? হুজুর বললেন না, আরে একজন আলেম ওলামার দাম আছে না নাই? কিছুক্ষণ বয়ানের বুঝতে পারছেন, আল্লামা হাসান জামিল বলেছিলেন, একজন আলেমের শানের কথা বলেছেন, এখানে ডক্টরও কাম হয় না, ইঞ্জিনিয়ারও বেল নাই, ঠিক কিনা বলেন? একজন আলেমের কাছে তাদের কোনো মূল্যই থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাচ্ছি ভাই, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব ওয়া আবিরিস সাবিল। আমরা সবাই মুসাফির, আমাদের কিছুদিনের জিন্দেগি, এই জিন্দেগিটা ভালো চাই না বলেন? আমি মরে গেলে আমার সন্তান হাত তুলে দোয়া করবে। এই জন্য তো রাসূল আরবি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল আরবি বলেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, একজন মানুষ যখন মরে যায়, তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। কথাগুলো বুঝে আসছে? এই নেক আমলের মধ্যে একটা কথা আছে, ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। আল্লাহু আকবার বলেন। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল বলেন, একজন মানুষ যখন মরে যায়, তখন তার সমস্ত নেক আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেন। শুধু আল্লাহ রাসূল বলেন, ওয়ালাদিন সালিহিনের কথা আসছে, হাদিসে আসছে, নেককার সন্তানের কথা আসছে, আছে না নাই? নেককার সন্তান চান না ইনশাল্লাহ? আমি মরে গেলে আমার সন্তান আমার কবরের পাশে পড়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক মানে দোয়া করবে, কে কোরআন পড়ে পড়ে দোয়া করবে, এমন সন্তান আপনি চান না ভাই? চান না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ বলেন। আজকে দেখবেন মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে আমরা মহব্বত কেন করি, আমরা কেন আদর করি জানেন? এই ছেলের দাম আছে, এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের দাম আছে। তার দাম কেমন জানেন? তার পায়ের নিচে ফেরেশতারা পর্যন্ত নূরের পর বিছাই দেয়। বলেন সুবহানাল্লাহ। তার দাম কেমন জানেন? মাদ্রাসা পড়ুয়া ছাত্রের দাম জানেন? সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে, গর্তের পিপি লেগে পর্যন্ত দোয়া করে। আল্লাহু আকবার বলেন। যেখানে কোরআন সুন্নাহ পড়া হয়, যেখানে কোরআন এবং দ্বীনি প্রতিষ্ঠানের মার্কাজ থাকে, যেখানে মাদ্রাসা মসজিদ থাকে, ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আসমান থেকে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। যেখানে কোরআন পড়া হয়, যে ঘরে কোরআন পড়া হয়, হুজুর বলেছিলেন, যে ঘরে কোরআন পড়ানো হয়, ওই ঘরে তো আল্লাহ আসমান থেকে বরকতই দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, মাদ্রাসা পড়ুয়া ছাত্র কি কোরআন পড়ে না? মাদ্রাসা পড়ুয়া ছাত্র কি রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়ে না? মাদ্রাসা পড়ুয়া ছাত্র কি আপনাদেরকে দেখলে সালাম বিনিময় করে না? বলেন বলেন বলেন। মাদ্রাসা ছাত্র কি আপনাকে সম্মান করে না? এতে বোঝা গেল একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের ভিতরে অনেক আদব আছে, আখলাক ভালো, চরিত্র ভালো, গুণগতভাবে সব দিতে ভালো, ঠিক কিনা বলেন? এই জন্য তো আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করি, দ্বীনি মার্কাজগুলোকে ভালোবাসি, নিজের অর্থ সম্পদ ব্যয় করি এর পিছনে, নিজের মেধা শক্তি ব্যয় করি, নিজের পরামর্শ যা লাগে মাদ্রাসার পিছনে ব্যয় করি, ঠিক কিনা বলেন? অনেক মহব্বতের মানুষের মনে তো আছে, দুনিয়া চাই না, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন বলেন। আল্লাহু আকবার বলেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল আরবি বলেছেন, সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হলো, সবচেয়ে জ্ঞানী তো ওই ব্যক্তি যিনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা নেক আমল করে, তারা হলো সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আমরা বুদ্ধিমানের পরিচয় দিতেছি তো ইনশাল্লাহ। ওই কত মানুষ আছে নিজেকে জ্ঞানী দাবি করে, অনেক মানুষ আছে নিজেকে অনেক বড় জ্ঞানী দাবি করে, অনেক বড় পণ্ডিত দাবি করে, তার কথার সাথে আমার কথার মিল করে না, কিন্তু দেখবেন তার ভিতরে ফজর নাই, তার মাঝে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অর্থাৎ কোরআন সুন্নাহর কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শুধু কথার দিক দিয়ে সে আপনার দিকে আগায় থাকে, আর নিজেকে বড় বড় পণ্ডিত মনে করে, নিজেকে বড় বড় দাবি মনে করে। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, প্রকৃত জ্ঞানী তো সেই ব্যক্তি যিনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, আরে আমি তো মরে গেলে আমাকে এই কবর জগতে অন্তত 50,000 বছর এই কবর জগতে থাকতে হবে, এরকম ঠিক কিনা বলেন?
এই জন্য কবর জগৎ থেকে শুরু হবে পরকাল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা নেক আমল করবে তারা হলো বুদ্ধিমান, তারা হলো জ্ঞানী। এই জন্য দেখবেন আমার অনেক মা বোন আছে আলহামদুলিল্লাহ বলেন, রমজান মাস আসলে, এই রমজান সামনে আসলে যে মহিলা কোরআন পড়তে পারে না সেও কোরআন পড়ার চেষ্টা করে। যে মানুষটা নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে নামাজও পড়ে। আল্লাহু আকবার বলেন। যে মানুষটা সারা বছর কোরআন তেলাওয়াত করে না, কিন্তু রমজান মাস আসলে সে চেষ্টা করে পড়ার জন্য, নামাজ পড়ে না, নামাজ পড়ার চেষ্টা করে, কোরআন পড়ার চেষ্টা করে। অর্থাৎ রমজান আসলে মানুষ একটু নিজেকে শুধরানোর চেষ্টা করে। এই জন্য তো রমজান এত দামি মাস, এটা হলো গুনাহ মোচনের মাস। এখন যদি না বুঝেন, আপনি কোন ভাষায় বললে বুঝবেন? আরে ভাই, কোন ভাষায় বললে আপনি বুঝবেন? বলেন। আজকে মসজিদের ইমাম সাহেব আপনাকে জুমার বয়ানে বলতেছে, আপনার ইমাম সাহেব আপনাকে পরামর্শ দিচ্ছে, এভাবে চলবেন না, এভাবে চলেন, এভাবে চলবেন না, ওভাবে চলেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জুমায় আপনাকে সুন্দর আলোচনা শোনাচ্ছে, ওই ইমাম সাহেবের কথা আপনি কর্ণপাত করতেছেন না। আজকে আলেম ওলামাগণ আপনাকে কোরআনের পথে ডাকতেছে, আল্লাহ ওয়ালারা ডাকতেছে, আপনি শুনতেছেন না। আপনি জানেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহ দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহ দিকে যারা ডাকে, তাদের কথার চাইতে তো আর কোনো শ্রেষ্ঠ কথা নাই। এই জন্য ভাইরা, আলেম ওলামাগণ যে কথাগুলো বলে নিজে একটু বোঝার চেষ্টা করে দেখেন। আজকে তো আমরা সবাই নিজেকে পণ্ডিত ভাবতেছেন, অনেক মানুষ আছে মানতে চায় না। ভাই, সহজ কথা হলো এই, দুনিয়াতে যাই কিছু করেন থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, পৃথিবীতে কি রাজা বাদশা ছিলেন না? পৃথিবীতে কি বাদশা সুলাইমান ছিলেন না? বলেন, সুলাইমান আলাইহিস সালাম কিরকম বাদশা ছিলেন? তারা সমগ্র পৃথিবী রাজত্ব করত, বলেন না সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের নাম শুনেছেন? যারা সমগ্র পৃথিবী রাজত্ব করত। কই সুলাইমান পয়গম্বরের চাইতে এত সম্পদশালী কি আমাদের বাংলাদেশে আছে নাকি? তো সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তিনি কি আল্লাহর নাফরমানি করছেন? তিনি কি নামাজ পড়েন নাই? তিনি কি রমজানের রোজা রাখেন নাই? তিনি কি কোরআনের পথে চলেন নাই? বলেন। এতে বোঝা গেল তার এত বড় রাজত্ব ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও তারা আল্লাহর সাথে কখনো নাফরমানি করে নাই, ঠিক না বলেন? এই জন্য বাদশা সুলাইমান তার হন নাই, বাদশা জুলকারনাইন তার হন নাই, ঠিক না বলেন? আপনাদের আরেকটা বাক্য শোনাই, বাদশা সেকান্দার আমরা বলি, অথবা বাদশা জুলকারনাইনই ধরেন, তিনি বলেছিলেন তার সন্তানদেরকে, বাবারে, আমি যেই দিন ইন্তেকাল করব, যেই দিন আমি মরে যাব, কিতাবের ভাষায় লেখছেন, যত বড় বড় ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে আমার কাছে রাখবা। আমি মরে গেলে আমার এই হাত দুইটা, মানুষের সাধারণত লাশ যখন পেঁচানো হয় তখন ভিতরে থাকে, ঠিক না? বাদশা জুলকারনাইন তিনি বলতে চাচ্ছেন, সন্তানেরা, আমি যদি মরে যাই, বড় বড় ইঞ্জিনিয়ার যারা ছিল অথবা বড় বড় ডাক্তার যারা ছিল তাদের সবাইকে সামনে রাখবা, স্বর্ণ মুদ্রা দিয়া, টাকা পয়সা দিয়া আমার কবর পর্যন্ত লম্বা করে স্বর্ণ মুদ্রা দিয়ে বিছাই রাখবা। আর আমার এই হাত দুইটা ওই কাপন থেকে বাহির করে রাখবে, আর গ্রামে গ্রামে ঘুরাইবে, দেখাইবে, মানুষদেরকে দেখাইবা। সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা, আপনি এত বড় বাদশা কি এরকম নসিহত করেন, কারণ কি? তখন সন্তানদেরকে বললে, বাবারে, আমি এটাই বোঝাইতে চাচ্ছি, আমি যেই দিন মরে যাই তোমরা এরকম করবে, এরকম করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি কেন এরকম নসিহত করলাম। কাহিনীর সার সঙ্গে ভালো, বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল করলেন, তার সন্তানরা হুব এরকম করলেন, বড় বড় ডাক্তার সামনে রাখলেন, স্বর্ণ মুদ্রা দিয়ে রাস্তা বানালেন কবর পর্যন্ত, কথা বোঝেন নাই? আর হাত দুইটা বাহিরে রেখে দিয়েছেন, আর গ্রামে গ্রামে ঘুরাইছেন। তখন ছেলেরা বুঝতে পারলেন, এটাই সবক নিলেন, হাই রে, আমার বাবা এত বড় প্রভাবশালী একজন বাদশা ছিলেন, এত কোটি কোটি বিলিয়ন টাকার মালিক ছিলেন, কই তার হাত দুইটা খালি, ঠিক কিনা বলেন? এত বড় বড় ডাক্তার, এত বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন, যারা তার সাথে কথায় উঠতো আর বসতো, তারা পর্যন্ত তাকে ধরে রাখতে পারে নাই, ডাক্তার চিকিৎসা করে আটকাতে পারে নাই, অর্থাৎ তার স্বর্ণ মুদ্রা রূপা কোনো কাজে আসে নাই। তার কবর তো 3.5 হাতেই, ঠিক কিনা বলেন? তার কবর তো খালি, ঠিক কিনা বলেন? বাদশা জুলকারনাইন এটাই বুঝাইলেন, সন্তানেরা বুঝে রেখো, আমি বাদশা হতে পারি কিন্তু আমার হাত খালি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আপনি যাই কিছু করেন না কেন, মৃত্যুর পরে আপনার হাত খালি থাকবে, আপনার কাফনের নিচের হাত খালি থাকবে, আপনার কবর 3.5 হাতেই থাকবে, ঠিক কিনা বলেন?
এই জন্য ভাই এখনো পর্যন্ত বোঝেন নাই, মহল্লার ইমাম আর কত বোঝাইবে, হক্কানে আলেম মাশায়েখ এখানে আইসা বছর বছর বোঝায় যায়। ওই আপনারা বুঝেন নাই, এখনো বোঝেন নাই। যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এই ওয়াজ মাহফিল এতই প্রয়োজন, এই প্রোগ্রামগুলো এতই প্রয়োজন। হক্কানে আলেমগণ যখন কথা বলে, গাঞ্জাখুর গাঞ্জা ছেড়ে দেয়, মদখুর মদ ছেড়ে দেয়, জিনাখুর জিনা ছেড়ে দেয়, আছে না নাই? এই মাহফিলগুলোতে দেখবেন বেলা তাবলীগ করে ভালো হয়ে যায়, মাহফিল আইসা ভালো হয়ে যায়। অর্থাৎ কোরআন সুন্নাহর প্রোগ্রাম, কোরআন সুন্নাহর মেহনত যেখানেই থাকবে সেখানে মানুষ গিয়ে ভালো হয়, ঠিক না বলেন? এই জন্য ভাইরা এখনো পর্যন্ত নিজেকে চিনলেন নাই, এখনো পর্যন্ত নিজেকে গুছাইবেন না। বলেন বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এখনো পর্যন্ত এলোমেলো হয়ে ঘুরতেছেন, আপনি ভাবতেছেন আমি তো ওয়াজ শুনতেছি না। হাইটে হাইটে ওয়াজ শেখা যায় না, ওয়াজ শেখার জন্য তলব লাগে, এলেম শেখার জন্য তলব লাগে। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, আপনার মনোযোগ যদি ভালো থাকে, যে যারা আলোচক হবে কোন বিষয়ে কথা বলতেছেন যদি মনোযোগ সহকারে শোনেন, আপনি বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবেন। আপনার বিবির কাছে বলতে পারবেন আজকের মাহফিলে হুজুর এই কথাটা বলেছিলেন, আজকের বয়ানে এই আলোচনা করেছিলেন, আজকের বয়ানে এই শিখতে পারলাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় যারা এখানে আসছেন যদি তলব থাকে, শিখার নিয়ত থাকে, আমি শিখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আমাকে শিখতেই হবে, এরকম প্রতিভা নিয়ে যারা এখানে বসছেন অবশ্যই কিছু না কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এখানে যারা বসছেন ভাই মনোযোগ অ্যাক্টিভ তো ভাই, মনোযোগ আছে না ইনশাল্লাহ? আজকে তো আমি আসছি বাড়ির বাসা থেকে বলে আসছেন আজকে পুরান চামটা মাহফিলে যাচ্ছি। মাহফিলে কিসের জন্য আসছেন? চানাচুরার বুট খাওয়ার জন্য, গল্প করার জন্য? বলেন বলেন। যারা হাঁটে হাঁটে গল্প করতেছেন তারা ভাবতেছে আমরা তো মাহফিলে আসছি। ভাই একটা কথা মনে রাখবেন, এলেম দামি জিনিস, এলেম সবার কলবে ঢুকতে চায় না। এলেম নেওয়ার জন্য আপনাকে মেহনত আর মুজাহাদা, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। একজন হাফেজে কোরআন এমনি হাফেজ হয়? বলেন। একজন আলেম কি এভাবে আলেম হয়ে যায়? নামের শুরুতে মাওলানা লাগাই ফেলে, নামের শুরুতে মুফতি লাগাই ফেলে, এটা কি এভাবে হয়েছে? অন্তত যদি দাওরা হাদিস পর্যন্ত পড়তে হয় তাকে 14 বছর পর্যন্ত মেহনত করতে হয়, ঠিক কিনা বলেন? আর যদি হাফেজে কোরআন হতে হয়, অন্তত যদি ভালো মেধাবী হয়, যদি ভালো প্রখর মেধা হয়, কেউ আছে 1 বছরে হাফেজ হয়, কেউ 6 মাসে হয়ে যায়, আছে না এরকম? শুনেন, ন্যায্য করে শোনেন তো, 2 মাসে হাফেজ এরকম আছে, মেধাবী আছে, অনেক ছেলে আছে পৃথিবীর, এরকম মানচিত্রে এমন কিছু ছেলে আছে 6 মাসে হাফেজ, 2 মাসে হাফেজ হয় না এরকম? অথবা এই যে হেফজ করেছে, কোরআন শিখেছে, এই কোরআন শিখার পিছনে তার মেহনত কি জানেন? এক হলো মাগরিব থেকে শুরু করে পড়া, মাগরিব থেকে আসা পর্যন্ত, অথবা রাত 11টা পর্যন্ত। আবার উস্তাদজি রাত যখন 3টা বাজে যায়, যখন সমস্ত মানুষ ঘুমায় পড়ে, হুজুর আয়েশা বলে এই ওঠো 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 পর ওঠো ওঠো, উজু করো উজু করো। উজু করার পরে হুজুর বলে বাবা আবার পড়া শুরু করো, ঠিক না বলেন? ভাই শুধু পড়ে না, সবকটা না পারলে বেত্রাঘাত হয় কিনা? সবক না পারলে আঘাত করে কিনা? এই জন্য কিতাবের ভাষায় বলা হয়েছে আদ-দরবুল সিবিয়ান, আদ-দরবুল সিবিয়ান কালমাই ফিল বুস্তান। মাঝে মাঝে সন্তানদেরকে প্রহার করা, মাঝে মাঝে সন্তানদেরকে শাসন করা, গাছে পানি দেওয়ার নেই। বলেন না সুবহানাল্লাহ। সন্তান খালি এভাবে পড়া শিখবে না, সবক না পারলে উস্তাদ যে আঘাত করে কিসের জন্য ভাই বলেন? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন আলেম বানাইবার জন্য অথবা হাফেজ কোরআন বানাইবার জন্য। সন্তানের পিছনে যদি আমার শাসন না থাকে, সন্তান আমাকে যদি কন্ট্রোল, আমাকে যদি ভয় না করে, আমাকে যদি সেই উস্তাদই মনে না করে, বলেন সন্তান কি ভালো হবে? যখন বলবে আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার সবক শিখেছ, সবক দাও শোনাও, তখন যদি মনে করেন আমার একটা ভাব আছে না, তখন ধরে শরীর কাঁপে, সবকটা না পারলে হুজুর শিখতে পারি না, আগামীকালকে অবশ্যই শিখবো। আর যদি শাসন না থাকে, কব মুফতি ইসমাইল সাহেব সমস্যা নাই, 6 তো ঈদে বুঝাই ফেলবো, আজকে বুঝাইছে এই দিয়ে দেয়া। অর্থাৎ আপনি যদি শাসন ছাইরা দেন, আপনার সন্তান বেয়াদব হবে, আপনার সন্তান আপনার সামনে দাঁড়ায় চেয়ারে বসতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো রসুল আরবি বলেছেন আদ-দরবুল সিবিয়ান, রসুল আরবি বলেছেন তোমার সন্তানকে, তোমার বিবিকে তাদের জন্য শাসনের লাঠি গড়ে রাখবা। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রসুলের কথাই। রসুল বলেছেন মাঝে মধ্যে শাসন করার জন্য এই শাসনের লাঠিটা গড়ের ভিতরে রাখা লাগে। বলেন বলেন।
শুধু সন্তানের শাসনের জন্য, মাঝে মধ্যে বিবিকেও শাসন করা লাগে। কি শাসন করবেন? বিবি যদি নামাজ না পড়ে, ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুয়া, আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনি কোরআনে আয়াতের উপর আমল করবেন না? আল্লাহ কোরআনে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কোরআনের আয়াতের উপর আমল করবেন না? আল্লাহ কি বলেছে? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার আহালকে বাঁচাবে, পরিজনকে বাঁচাবে। এখন আহালকে বাঁচাইতে গিয়ে নিজের বিবি যদি নামাজ না পড়ে, কেন বিবিকে শাসন করবেন না? জয়নব আজকে নামাজ পড়লা না, খাবার খাবো না, আজ এই রমজানে রোজা রাখলা না, তোমার সাথে আমার এত আন্তরিকতা নাই। অর্থাৎ মাঝে মধ্যে যদি রাখন বিবির প্রতি আমলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাই? তখন আপনার বিবি আন্দাজ করবে আমার স্বামী গুসা করে, আমার স্বামী রাগ করে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, পর্দা না করলে আমার স্বামী বড্ড রাগী হয়ে যায়, বড্ড গুসা হয়ে যায়। আরে ভাই, এই শাসন তো আপনার বিবির জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। আপনার বিবি কখনো আপনার সামনে বেয়াদব হবে না, এমনকি আপনার সন্তান পর্যন্ত ভয়ে তরতর করে কাঁপবে। আমার বাবা যেই রাগী, নামাজ যদি না পড়ি আব্বা গুসা করবে, মা গুসা করবে। এই জন্য তো মাঝে মাঝে সন্তানকে শাসন করা লাগে। কথা বোঝাচ্ছেন ইনশাআল্লাহ? এই জন্য বলছিলাম ভাই, যেমন ধরো আপনার জমি আর আমি ইমাম সাহেব মসজিদের হুজুর, আপনার ক্ষেতের সাথে আমার ক্ষেত, যেমন ধরেন আপনার ক্ষেতের আগাছাগুলো আপনি মাঝে মধ্যে পরিষ্কার করেন, আগাছাগুলো পরিষ্কার করে। জমি ধান ক্ষেত করছে, আমিও ধান ক্ষেত করেছি, আপনি করেছেন। আপনার জমি আর আমার জমি একই সাথে, আমি মহল্লার ইমাম, তো আমি 15 দিন, 1 মাস, 6 মাসও যাই না, কিন্তু আপনি আমার মুসল্লি, আপনি মাঝে মধ্যে যান, ক্ষেতগুলো আগাছাগুলো পরিষ্কার করেন, পানি দেন, সার দেন, সব কিছু করেন। আমি যে হুজুর ইনশাল্লাহ 6 মাসও যাই না। এখন বলেন আমার ক্ষেতের অবস্থা কেমন হবে আর ওই মুসল্লির ক্ষেতের অবস্থা কেমন হবে বলেন? অর্থাৎ আমার ক্ষেত ফাইটা সেচ না দেওয়ার কারণে, সঠিক সময় আগাছা পরিষ্কার না করার কারণে গাছ ভর্তি হবে, ফসল নষ্ট হবে, অর্থাৎ জমিটা ফাইটে যাবে, ক্ষেতের ফলন ভালো হবে না, গুছাগুলো চিকন চিকন থাকবে। আর আপনি যে কষ্ট করেছেন, মেহনত করেছেন, আপনার গাছের গুছাগুলো মোটা হবে, ফলন ভালো হবে। ঠিক কিনা বলেন? এর কারণ কি হলো? এর কারণ হলো আপনি মাঝে মধ্যে সময় দিয়েছেন, সেচ দিয়েছেন, সার দিয়েছেন, আগাছা পরিষ্কার করেছেন। আমি তো কিছুই করলাম না, তা আমি ভালোর আশা কি করেই করি? এই জন্য তো বলা হয়েছে সন্তানদেরকে যদি শাসন না করেন, বিবিকে যদি শাসন না করেন, তো দেখবেন আপনার বিবি নষ্ট হয়ে গেছে বলতে পারবেন না, আপনার ছেলে নষ্ট হয়েছে বলতে পারবেন না, আপনার মেয়েও নষ্ট হয়ে গেছে বলতে পারবেন না। ঠিক কিনা বলেন ভাই? আমি কিন্তু কথাগুলো বানাই বলছি না, আপনাদেরকে বোঝাইবার জন্য ক্ষেতের কথা বলতেছি। এই জন্য ভাই এখন বলেন, যেই মানুষ যত বেশি মেহনত করবে তত বেশি ফলন ভালো হয় কিনা হয় না? এই জন্য ভাইয়েরা আমার, আসছেন কিছু নেওয়ার জন্য, আসছেন কিছু শিখার জন্য। ওয়াজের মানা এই নয় যে বড় আলোচক আসবে শুধু ওয়াজ শুনতে চলে যাবো। হ্যাঁ, মাঝে মধ্যে শুরু শুরু বক্তাকে ওয়াজ শোনা লাগে, কি কর? এ ভাই, এক ফোঁটা পানি পড়তে পড়তে এই গ্লাসটা ভরবে না ভাই, ভরবে না ভাই? এর জন্য মাঝে মধ্যে ছোট ছোট মানুষের কথাগুলো কাজে লাগে। মাঝে মধ্যে বিবির পরামর্শ কাজ করে নিজের আন্দাজে করি, বিবির থেকে বলিও না, জিজ্ঞাসা করি না রাসূল কি বলেছে। মাঝে মধ্যে বিবির পরামর্শ তো নিও, মাঝে মধ্যে বিবির পরামর্শ কাজে লাগে। ঠিক কিনা বলেন? আজকে ভাবতেছেন এই রাত তো আর কোনোদিন আসবে না, এই সময় তো কোনোদিন আসবে না। আমার জীবন থেকে, আমার হায়াত থেকে যে রাত চলে গেল, যে দিন চলে গেল, যে সময়টুকু চলে গেল, ওই সময় তো আর কখনো আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, এখনো পর্যন্ত নিজের সময়ের মূল্যায়ন বুঝতে পারলাম না। শয়তানের দোকায় পড়ে নিজের সময়কে অনেক নষ্ট করেছি। এই জন্য নিজেকে একটু বোঝা দরকার। হায়রে, আল্লাহ পাক আমাকে যে সময় দিয়েছেন, এই সময়টা বড্ড দামি সময় আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনে আমি তো বেশি দিন থাকবো না। এই জন্য দুনিয়ার হায়াত বড় গুরুত্বপূর্ণ, দুনিয়ার সময় খুব দামি। যারা নিজের জীবনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, যারা নিজের জীবনকে কন্ট্রোল করতে পারে, এই দুনিয়া তো আমার আসল জায়গা নয়, এই পৃথিবী তো আমার আসল ঠিকানা নয়। ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিস সাবিল। রাসূল আলাই বলেন, দুনিয়াতে তুমি মুসাফিরের নেই থাকবি, কেননা দুনিয়াটা তোমার আসল জায়গা নয়, দুনিয়া তোমার আসল বাড়ি নয়। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমার আসল নয়। আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও তো দুনিয়ার জমিনে বিচরণ করতেন, তারাও তো দুনিয়াতে থাকতেন। ঠিক কিনা বলেন?
এই জন্য ভাইয়েরা আমার শুরুর কথা হচ্ছে, আমরা জীবনে থাকতে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনি আমাকে হাজারো নিয়ামত দিয়েছেন, এটা স্থায়ী নয়, অস্থায়ী নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনে চলার জন্য জমিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা। আল্লাহ পাক বলে, গোলাম তোমার জন্য এই জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ করে দিয়েছি। আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেন, যাতে করে গোলাম আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে বলেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ পাক বলে, গোলাম এই জমিন থেকে তোমাদের জন্য তোমাদের রিজিককে পর্যন্ত বের করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য যে আল্লাহ পাক আপনি আমার জন্য এত কিছু করেছেন, এই জন্য আল্লাহর জমিনে থেকে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর নাজ নিয়ামত খেয়ে আল্লাহ পাকে শুকর আদায় করব, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার কথা হচ্ছে, আমরা নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, সময়কে গুরুত্ব বুঝতে হবে। আজকে এই রজনী আসবে না, আজকে আলোচক বয়ান করে চলে যাইবেন, কিন্তু পরদিন সকালে ফজর পড়বেন, কিন্তু এই রাত আপনার জীবনে কোনদিন আসবে না। হতে পারে এই রাতটা, এই রজনীটা আপনি আমার জন্য জীবনের সর্বশেষ রাত, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার নিজেকে একটু একটু করে বোঝার চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলে, গোলাম রমজানের রোজা আছে না নাই? আজকে আমরা যেরকম নামাজ পড়তেছি, নামাজ যেমনি আল্লাহ ফরজিয়ত করেছেন, ফরজ করেছেন, রমজানের রোজাগুলোকে আল্লাহ ফরজ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলে, গোলাম রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, এই জন্য রমজান সংক্রান্ত কয়েকটি কথা বলতে চাই। মাঝে মধ্যে সন্তান একটা উপদেশ দেয়, সন্তান মাঝে মধ্যে ভালো পরামর্শ দেয়, বাবা কাজটা বোধহয় এইভাবে না করে এমন এভাবে করলে ভালো হতো। এই জন্য মাঝে মধ্যে শুরু সন্তানের কথা শুনলে আপনার সমস্যা নাই। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার আমার ভূমিকা থাকবে, এমন ভূমিকা থাকবে, ভবিষ্যৎ পরিকল্পনা করে চিন্তা করবেন। কি করেন ইনশাআল্লাহ ভাই? এখানে যারা বসে আছেন অনেকের কাছে ভালো লাগতেছে, অনেকে ভাবতেছে বড় হুজুর আসুক তারপরে প্রোগ্রামে যাব না। আপনি আসছেন শেখার জন্য, আপনি আসছেন বোঝার জন্য। ভাই আল্লাহ কাকে কখন দিনের বুঝ দেয় আমি জানি না। মাঝে মধ্যে কোনো প্রোগ্রামকে ছোট মনে করতে নাই, চাই ছোট মাহফিল হোক, আপনি যাইবেন, সামনে বসে থাকবেন। আরে ভাই এলেম তো সিনা বসনা এলেম আসে, বলেন এলেম সিনা বসনা এলেম আসে, এলেম তো আসে সামনে সামনে বসার দ্বারায়। যখন আপনি আমার চেহারা দেখবেন, আমি আপনার চেহারা দেখবো, তখন দেখবেন এলেম ঢুকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এলেম নেওয়ার জন্য তাকাজা লাগবে, এলেম নেওয়ার জন্য মূল্যায়ন সোজা লাগবে, এলেম নেওয়ার জন্য হিম্মত আর সাহস লাগবে। আমাকে শিখতেই হবে, আমাকে জানতেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে এই, আর দেখবেন মুসল্লি মসজিদ ভর্তি, আমি তো মসজিদের ইমাম, গিবত বলছি না, দেখবেন এমনও মুসল্লি আছে দীর্ঘ বছর পর্যন্ত নামাজ পড়ে। যদি বলি চাচা আলহামদুলিল্লাহ সূরাটা বলেন, যে আমার প্রতি মুহাব্বত ছিল বলার কারণে এই হুজুর রাখা যাবে না, এ হুজুর ভালো না। কি কন? আমি কি তার ভালো চাইছি না? দীর্ঘ 10 বছর যাবত আপনি আমার পিছে নামাজ পড়েন, আপনি আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ হলো না, পবিত্র কোরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলো শুদ্ধ হলো না। ওরে বাবা, তাহলে নামাজ আমার পিছে পড়ো, তুমি পড়বা না? অনেক সময় ইমাম থাকে না, তুমি নিজে নিজে পড়বা না ভাই? এ ভাই বাড়িতে অনেক সময় আপনি পড়েন না। এই জন্য তো যেইগুলো আমার দরকার নামাজ পড়তে, অর্থাৎ তাসবিহুল কিরাতগুলো তো আমার শেখা দরকার। নামাজটা শুদ্ধ হওয়ার জন্য যতগুলো আমার খোরাকি দরকার এইগুলো তো আমি শিখবো, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে আপনি নিজের ইমাম হোক, নিজের ছেলে হোক অথবা বিবি হোক, তার কাজ তো শিখতে হয়, ঠিক কিনা বলেন? ধরেন আপনার বিবি জানে 10 সূরা, আপনি জানেন না একটা। বিবি 10টা সূরা জানে, শুদ্ধ করে পড়তে পারে, বিবির কাছ থেকে সূরা শিখলে শরম নাই। নিজের ছেলে পারে, হাফেজের কোরআন, আপনার ছেলে আলহামদুলিল্লাহ আপনি হাফেজের বাবা হয়েছেন, কিন্তু আপনি একটা সূরাও পারেন না। এখন যদি আপনার ছেলেকে বলেন বাবা আমাকে ছোট্ট ছোট্ট সূরাগুলো শিখিয়ে দাও,
অথবা নিজের বিবিকে বললেন আজকে তুমি আমাকে আউযু বিল্লাহ শিখাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বিবির কাছে আউযু বিল্লাহ শিখলেন। আমরা তো আজকে নিজেকে অনেক লজ্জাবোধ করি, নিজেকে অনেক শরমাই, কিন্তু বোঝা দরকার ইলম শিখার ক্ষেত্রে কখনো কোনো সময় লজ্জাবোধ করবেন না। চাই সে বিবি হোক, চাই সে নিজের সন্তান হোক, চাই মহল্লার ইমাম হোক, চাই সে যাই হোক, তার কাছে আমি ইলম শিখবো, এতে আমি ছোট হব না। বলেন ইনশাল্লাহ, বলেন এতে আমি কখনো ছোট হব না। এই জন্য সব সময় নিজেকে এইগুলা বোঝা দরকার যে আমি ইলম শিখতে আসছি, চাই সে বড় হোক অথবা ছোট হোক, এটা আমার দেখার টাইম নেই, আমাকে শিখতে হবে। কথাগুলা বোঝাচ্ছি ইনশাল্লাহ।